তো এরকম ইলিশ মাছের খালাতো ভাই দিয়ে আলু আর বেগুন রান্না করলে পেট ভরে ভাত খাওয়া যাবে আঙ্গুল চেটেপুটে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরাও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে একটা নতুন রেসিপি রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো ইলিশ মাছের খালাতো ভাই দিয়ে আমি আলু বেগুন আর কি মাখা মাখা করে রান্না করব। সেটা হলো আমার জামাই হলো আজকে সামুদ্রিক মাছ নিয়ে আসছে, নিয়ে আসার পরে আমাকে জিজ্ঞেস করছে এটা কি মাছ বলো। তো আমি বলছি এটা আমাদের দেশে বলে আর কি চাবলি মাছ। তো আমি সেটাই বলছিলাম, তো বলছে না তুমি তো মাছই চিনো না, দেখছি এটা হলো ইলিশ মাছের খালাতো ভাই। তো আমি বলছি এটা আবার কেমন ইলিশ মাছের খালাতো ভাই? বলছে আমার কাছে এই মাছটা খেতে খুবই ভালো লাগে। তো আমাদের দেশে ওই মাছটা পাওয়া যায়, আর আমাদের দেশে যখন সে যেত তখন এই ধরনের মাছই আর কি সামুদ্রিক মাছ বেশি খাওয়ানো হতো তাকে। তো এই ধরনের মাছ খেত। এখন আমাদের বাড়িতে যে এখন ওই সব মাছ খেয়ে সামুদ্রিক মাছ খেয়ে এখন সে ঢাকাতেও এরকম আর কি মাছ কিনতে গেলে বেশিরভাগই সামুদ্রিক মাছ কেনার চেষ্টা করে বা খুঁজে, তার কাছে নাকি খুবই ভালো লাগে ওই মাছগুলো খেতে। আমার কাছেও খুব ভালো লাগে সামুদ্রিক যে কোনো মাছই হোক না কেন, আসলে সামুদ্রিক মাছের স্বাদই আলাদা। তো সে ওই ধরনের মাছ আর কি কেনার চেষ্টা করে। তো আজকে যখন বাজার থেকে এই মাছটা নিয়ে আসছিল, এসে আমার কাছে জিজ্ঞেস করছিল, তো আমি ওই নামটা বলার পরে বলছি ইলিশ মাছের খালাতো ভাই। তো আসলেই একটু ইলিশ মাছের গন্ধ আসে মাছটা দিয়ে, তারপর আমি এইভাবে আর কি রান্না করলাম। তো তার কাছেও ভালো লাগে এই মাছটা খেতে, আমার কাছেও ভালো লাগে। তো আমি এখানে আলু আর বেগুন আর কি বেশি করে বেগুন দিয়েছিলাম, তো আলুর পরিমাণটা কম ছিল। তো আমি ওইভাবে বেগুন আর আলুটা ভালো করে কষাই নিয়েছি, নেওয়ার পরে মাছটা আমি আগে ভেজে রাখছিলাম। তো ওই মাছটা দিয়ে আর কি রান্না করব। তো অনেকে আবার বলে যে বেগুনে অ্যালার্জি আছে, অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু আমাদের তো আর বাসায় কারো অ্যালার্জি নেই, তো আমাদের কোনো সমস্যাও নেই খেতে। তো আমরা আর কি ওইভাবেই রান্না করলাম। তো আমি সবগুলো আগে কষাই নেওয়ার পরে তারপর মাছ ভাজা মাছটা আমি এর উপরে দিয়ে দিছি। আর আমার টমেটো কাটা ছিল, যে টমেটোগুলো আমি কেটে ডিপ করে রেখে দিছিলাম ডিপ ফ্রিজে, যেটা আমি অনেক দিন ব্যবহার করতে পারি। আর সেহেরিতে ভোর রাতে এই রাতে মানে একরকম খাবার খেয়ে খেয়ে একবার মুখই হয়ে গেছে, এখন আর কোনো কিছুই স্বাদ লাগে না, এই জন্য আর কি মাখা মাখা করে রান্না করছি আর কি এই মাছটা। তো এই মাছটা আমার কাছে খেতে তো খুবই ভালো লাগে। তো আমার রান্নাও প্রায় শেষের দিকে হয়ে গেছে আর কি রান্নাটা। তো এরকম মাছ আপনারা খেয়ে দেখতে পারেন, আসলে অবশ্যই ভালো লাগে। আসলে এটা যার যার যেরকম রুচি, যে যেরকম খেতে পছন্দ করে। আর এই ধনে পাতাটা দেখছেন না, এটাও আমি আমার ডিপ ফ্রিজে রেখে দিছিলাম। সেই ধনে পাতাগুলো আমি আর কি এখানে দিয়ে দিলাম। আমি আসলে বিভিন্ন ধরনের আমার ডিপ ফ্রিজে রাখা আছে, যেমন ধনে পাতা, টমেটো, কাঁচামরিচ, সব ধরনের আইটেমই আর কি আমি বেশি করে আগে থেকে কেটে কেটে রেখে দিছিলাম এগুলো ফ্রিজের ভিতরে, ডিপ ফ্রিজে। আমার যখন যেটা লাগে আমি বের করে আর কি এখানে ব্যবহার করা হয়। তো এই যে দেখেন আমার মাছ রান্নার তরকারিটা আসলে হয়েই গেছে। আমি এটা একবারে ঝোলঝোলও করিনি, আবার একবারে শুকনোও করিনি, মাখা মাখা করে রান্না করছি আর কি তরকারিটা। খেতে তো আমাদের কাছে খুবই ভালো লাগছিল, মজাও লাগছিল, সবাইয়ের কাছেই খেতে ভালো লাগছিল। আর যে এর নাম দিয়েছে খালাতো ভাই, ইলিশ মাছের খালাতো ভাই, তার কাছেও নাকি খুবই ভালো লাগছে খেতে। তো এই তো দেখে নিলেন আমার মাছ রান্নার রেসিপিটা। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।